শিরোনাম: বৃদ্ধ কৃষকের ঈদের আনন্দ। রহিম মিয়া জীবনের প্রায় ৭ দশক পার করে ফেলেছেন। সারা জীবন ক্ষেতখামারে কাজ করে কাটিয়েছেন, কিন্তু দারিদ্র্য কখনো তার পিছু ছাড়েনি। স্ত্রী অনেক আগেই মারা গেছেন, একমাত্র ছেলে শহরে কাজের খোঁজে গিয়ে আর ফেরেনি। এখন তিনি একা, গ্রামেই পড়ে আছেন ছোট্ট একটা কুঁড়ে ঘরে। বয়স হয়েছে, আগের মতো শক্তি নেই, তবু যখন তখন কোনো না কোনো কাজের খোঁজে বেরিয়ে পড়েন। এবার ঈদ আসছে। পুরো গ্রামে সাজ রব, সবার মুখে খুশির ঝিলিক। ছোট ছোট ছেলে মেয়েরা নতুন পোশাকের জন্য বায়না ধরছে। বাড়িঘরগুলো রঙিন কাগজ আর বাতিতে সেজে উঠছে। কিন্তু রহিম মিয়ার মনে কেবল দুশ্চিন্তা। ঈদের দিনে অন্তত একটা নতুন লুঙ্গি কিনতে পারলে ভালো লাগত, কিংবা কিছু ভালো খাবার আনতে পারলে মন্দ হতো না। কিন্তু হাতে টাকা নেই, অভাবের সংসার। তবুও চেষ্টা। সকালে উঠেই তিনি বেরিয়ে পড়লেন। ভেবেছিলেন, বাজারে গিয়ে যদি দিনমজুরের কাজ পান, তাহলে অন্তত কিছু টাকা জোগাড় করা যাবে। কিন্তু বয়সের কারণে কেউ তাকে কাজ দিতে চায় না। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এক মুদি দোকানদার দয়া করে বললেন, চাচা, আমার দোকানের সামনে একটু ঝাড়ু দিয়ে দাও, মালপত্র ঠিক করে দাও, তাহলে আমি তোমাকে কিছু টাকা দেব। রহিম মিয়া খুশি হয়ে কাজে নেমে গেলেন। হাত পায়ের জোর কমে এসেছে, তবুও চেষ্টা করলেন দ্রুত কাজ শেষ করার। অনেকক্ষণ পরে দোকানদার তাকে ৫০ টাকা দিলেন। তিনি টাকা হাতে নিয়ে হাঁটতে লাগলেন। কিন্তু মনে হল, এই টাকা দিয়ে কি হবে? নতুন লুঙ্গি তো কেনা সম্ভব নয়, সামান্য কিছু চালডাল হয়তো কেনা যাবে। মনটা একটু খারাপ হয়ে গেল। অন্যের আনন্দে নিজের আনন্দ। হাঁটতে হাঁটতে তিনি বাজারের পাশের ছোট্ট মাঠে পৌঁছালেন। সেখানে কিছু ছেলে মেয়ে খেলছিল, কিন্তু একটি ছোট ছেলে এক পাশে বসেছিল মন খারাপ করে। গায়ে ছেঁড়া জামা, মুখে বিষণ্ণতা। রহিম মিয়া কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, খেলছিস না কেন? ছেলেটি মুখ নিচু করে বলল, আমার ঈদের নতুন জামা নেই চাচা, তাই মন খারাপ। বাবা অনেক চেষ্টা করেও কিছু কিনে দিতে পারেননি। মা শুধু বললেন, আল্লাহ ভরসা। রহিম মিয়ার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। নিজের দারিদ্র্যের কষ্ট অনেক পুরনো, কিন্তু এই ছোট ছেলেটির মন খারাপ তাকে ব্যথিত করল। তিনি নিজের ৫০ টাকা পকেট থেকে বের করে ছেলেটির হাতে দিয়ে বললেন, এই নে বাবা, একটা জামা কিনে নিস। ঈদে সবাই হাসে, তুইও হাসবি। ছেলেটি প্রথমে হতবাক হয়ে গেল, তারপর আনন্দে লাফিয়ে উঠে বলল, চাচা, সত্যি আমি নতুন জামা পাব। মা তো বলেছিল, আল্লাহ ভরসা। রহিম মিয়া মৃদু হেসে বললেন, হ্যাঁ রে বাবা, আল্লাহ তো আমাদের সবাইকে দিয়ে রাখে। এখন যা, গিয়ে তোর মাকে বল ঈদের জামা আনবি। ছেলেটি উচ্ছ্বসিত হয়ে দৌড়ে চলে গেল। রহিম মিয়া ধীরে ধীরে নিজের কুঁড়ে ঘরের দিকে হাঁটতে লাগলেন। এবারও নিজের জন্য কিছু কেনা হল না, কিন্তু মনে হল, এই শিশুর হাসিটাই যেন তার জন্য ঈদের সবচেয়ে বড় উপহার। আর সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি অবশ্যই ফলো দিবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।